আন্দামানে কিন্তু সব কিছুরই সিজন আলাদা থাকে। দেখো আমাদের এখানে কিন্তু আম গাছে ফুল হয়ে আমও হয়ে গেছে। আর জানি তোমাদের ওদিকে মানে আমার প্রিয় বন্ধুদের ওদিকে এখনও পর্যন্ত আম গাছে মুকুল হয়নি। আর আমরা কিন্তু আমার কিছুদিন পরেই খেতে পারবো। তো দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে এবছর ফুল এসেছে দেখলাম প্রত্যেকটা ডালে ডালে। আর এদিকে দেখো এই কাটা ডালে দুটো নতুন ডাল বেরিয়েছে, তার মধ্যেও ফুল এসেছে। তা দেখে তো আমি একদম অবাক হয়ে গেছি যে এই কি। আর এদিকে দেখো কত সুন্দর ছোট ছোট আম হয়েছে, আর কিছুদিন পরে না খাওয়া যাবে। আর দেখছি কি ওই উপরে একটা ডাল দেখাচ্ছি, ওখানে দেখো 2 থোকা বড় বড় আম দেখেছি, দেখা যাচ্ছে। তা কাজ তো অনেক কিছুই করি, এই দিকগুলো পরিষ্কার করা, এই যে বালি আনা হয়েছে, মুরগি ঘর বানিয়েছি আমি আর মাস্টারমশাই, অনেক দিন থেকেই বানিয়েছি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এটা এখন দরজা লাগাতে অনেক কাজ বাকি আছে, তা মাস্টারমশাই আসলে পরে খেয়ে দিয়ে এই কাজগুলো করব। এই দেখো এখানে লঙ্কার বিচি পাতা দিয়েছি, এর মধ্যেও আছে। দেখো এগুলো কি বলতো, এগুলো হচ্ছে বেগুনের চারা, জানি না কেমন হবে। তো তোমাদেরকে তো শুরুতেই বললাম আমাদের আন্দামানের কোনো কিন্তু সিজন নেই কোনো কিছুর, যখন তখন হয়ে যায়। তো এই দেখো যেমন এই বৃষ্টি কিছুদিন দিয়ে যা বৃষ্টি শুরু হয়েছে একদমই আর ভালো লাগছে না। তো ওই একটু একটু ভিডিও করে রেখেছি, এটা হচ্ছে প্রায় দুপুরের পর। তো আমার পরিচয়টা এখনও দিলাম না। হ্যালো বন্ধুরা, আমি শিল্পী বলছি আন্দামান থেকে। আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো বাইরে দেখতেই পেরেছো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর ঘরে ছিল কিছুটা কলা, শাশুড়ি মা নিয়ে আসছিল, আর আমাদের পাশের বাড়ির আন্টি সেও দিয়েছিল। তা কত কলা আর খাবো, অনেক আগেও কিন্তু অনেক খেয়েছি। তা ভাবলাম দেখি এখন এই কলাগুলো দিয়ে বড়া করব। তো আমার শাশুড়ি মা যে কলাগুলো নিয়ে আসছে ওর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে দানা রয়েছে, তা সেগুলোকে ভালো করে ছাড়াতে হবে। আর ওদিকে কিন্তু আরেকটা ফোনে ভিডিও চালিয়ে রেখেছি, আর দরজার সামনে বসেছি বারিন্দার, এখানে একটু নেট পাওয়া যায় বলে। আর ঘরের ভিতরে তো নেট পাওয়া যায় না বলে এখানেই বসলাম। তো কলাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিই। তো আমার ভালোবাসার মানুষরা বলেছে তুমি যেভাবে ভিডিও দাও না কেন সেভাবে দিও, আমরা কিন্তু দেখব। তো এইভাবে ভিডিও দিতে আমারও ভালো লাগে না যে দু একটা কাজ দেখাবো, আমি চাই সারাদিনে সকাল থেকে কি কাজ করি সবটাই একটু একটু দেখানোর। তো কিছুদিন দিয়ে খুব ব্যস্ত রয়েছি, সেভাবে কোনো ভিডিও তোমাদের সঙ্গে করতে পারছি না, মানে নিজে করতেও পারছি না। আর ইচ্ছেটা অনেকটা চলে গেছে তার জন্যেই। তো দেখো এদিকে কিন্তু একটা ঝাঁঝরি আমি নিয়েছি, এটার মধ্যে কলাগুলোকে আমি একটু ম্যাশ করে নিই। নিচে তো পড়বে না কিন্তু তাও বিচিগুলো যে দানাগুলো আছে কলার সেগুলো বার করতে খুব সুবিধা হবে। আর যদি কলাগুলো রেখে দিই এমনি থেকে নষ্ট হয়ে যাবে। তা ভাবলাম ঠিক আছে বড়া করে দিই, ছেলে মেয়ে তো খেতে খুব পছন্দ করে, তার সঙ্গে আমার মাস্টার মশাইও। তো এদিকে দেখো এই যে কলাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। তো আর কত দানা বেরোচ্ছে দেখো, একটা কলা থেকে অনেকগুলো করে দানা বেরোচ্ছে। তো এইভাবে ছাড়াতে খুবই সুবিধা হচ্ছিল আমার। এদিকে দেখো একটা নারকেল ভেঙে নিয়েছি, নারকেল কোড়া দিয়ে দেবো তার সঙ্গেই। আমার মাস্টার মশাই কিছুদিন দিয়ে ডিউটির এত বেশি চাপ পড়েছে, সে ঠিক মতন ঘরেই থাকতে পারছে না। তো আর কি কাজ করব, একা একাই যতটা পারি সব কিছু সামলাতে হয় সব দিকে। তা সেভাবে পারি না কিছুই করতে, সবার মানে নিজের ভিডিওটাও সেভাবে করি না, অনেক ঝামেলার মধ্যেই আছি, ইচ্ছে করছে না। আর তার সঙ্গে ছেলে মেয়ের পড়াশোনা স্কুল সব তো আছে। তো তোমাদেরকে তো শুরুতে দেখিয়েছি আম, আর দেখো আমার মেয়ে কিন্তু স্কুল আসার সঙ্গে সঙ্গে একটা আম পেড়ে রেখেছিল, সেটাই এখন রাত্রে মাখা খাচ্ছে। রাত্রে প্রায় কি 6:30 বেজেই গেছে। তো নারকেল কুড়িয়ে দিয়ে দিলাম, তার সঙ্গে যে চালের গুঁড়ো একটু আটা দিয়েছি, তাহলে পিঠাগুলো একটু নরম হবে, পিঠা বলছি বড়াগুলো। তো পৌষ মাস পড়ে গেছে, মানে পিঠা পুলি খাওয়ার দিনও চলে আসছে। পৌষ মাসটা তো পুরো পিঠে পুলি খাওয়ার দিন, তা দেখি যদি পারি বানাবো। তো সব কিছু দিয়ে দিই, তো ভালো করে মাখিয়ে আধা ঘন্টার মতন রেখে দেবো।
দেখো কিভাবে এই দুই ভাই বোনে রাত্রে এখন এই আম খাচ্ছে লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে। দেখো মোমবাতি জ্বালিয়েছি, কারেন্ট তো চলেই গেছে, আর বৃষ্টির আওয়াজটা তোমরা তো বাইরে শুনতে পাচ্ছ। তা কী করবো, মাখা তো করেছি, কলা বানাতে তো হবেই, তাই মোমবাতি জ্বালিয়ে নিয়েছি, যে কটা পারি বানিয়ে নিই এখনকার খাওয়ার মতো। তো বন্ধুরা আমি কিন্তু ছোট ছোট ভিডিওই ছাড়বো, বেশি বড় ভিডিও ছাড়বো না। ছোট ভিডিও করলে কি বলো তো, আমার এডিট করতেও সুবিধা হবে, আর রেগুলার ভিডিও দিতে পারবো যেভাবে দিতাম, আর হচ্ছে যে আপলোড করতেও আমার কিন্তু কোনো সমস্যা হবে না। তো দুবারে যে কটা হয়েছে ভেজে নেব, আর এদিকে হচ্ছে এতটা রয়েছে ওগুলো রেখে দেবো, এখন আর ভাজবো না, অন্ধকারে ভালো লাগছে না আর ভাজতে, তাই এইগুলো এখন কিন্তু আমাদের খাওয়া হয়ে যাবে যে কটাই ভেজেছি না কেন। তো তোমাদেরকে বলেছিলাম মাস্টারমশাই কিন্তু সময় পাচ্ছে না এখন সেভাবে, আর এদিকে দেখতে পাচ্ছ তারপরে ও সকালে গিয়েছিল মাছ ধরতে, তা সেই মাছ কিন্তু কাটা হয়নি, এত ব্যস্ত ছিলাম আমি, ওইভাবে টিফিনে রয়েছে ভেবেছিলাম রাত্রে কাটবো, কিন্তু আর কাটা হয়নি, কারেন্ট ছিল না বলে কাটলাম না আর কোনো ভিডিও করলাম না। তো তোমাদের সঙ্গে দেখা করছি পরের দিন। তো এটা হচ্ছে পরের দিন বিকেলবেলার দিক দিয়ে, ছেলে মেয়ে স্কুল দিয়ে এসেছে, তারপরেই যাচ্ছি হচ্ছে ছেলের চুল কাটাতে হবে, তো সেখানেই যাই, তিনজনে বেরিয়ে পড়েছি, চলো পরে আসছি এবার। অবিকে কিরকম দেখায়, সাইড দেখি, ছেলের চুল কেটে আসার সময় কিছু জিনিস নিয়ে আসছিলাম, কিন্তু সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি, পরে এক ভিডিওতে শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর এটা হচ্ছে বড়ের চাটনি, সেটা দেখেছি কিনে নিয়ে আসলাম, ছোটোবেলার কথা মনে পড়ে গেছে দেখে, স্কুলে যাওয়ার সময় কত কিনে খেতাম। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি বন্ধুরা, তো দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতন সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।